বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 2024-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এখন বিশ্ববাসীর গভীর আগ্রহ। তাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে গত কয়েকদিন ধরে বারবার উঠে আসছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের এবারের নির্বাচনের মোট ভোটারের প্রায় 44%ই তরুণ। তাদের বিশাল একটি অংশ এবারই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই তরুণ প্রজন্মের ভোটই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। পাশাপাশি এই নির্বাচনকে 2026 সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর একটি হিসেবে মনে করছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত আটলান্টিক কাউন্সিল বলছে, এই নির্বাচনের ফলাফল কেবল ঢাকা নয়, ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যকার আঞ্চলিক ভারসাম্যকেও প্রভাবিত করবে। লন্ডন ভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্ট মনে করছে, বাংলাদেশের নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপির নেতৃত্বাধীন জোট। কিন্তু জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটও শক্ত অবস্থানে আছে বলে মনে করছে সংবাদপত্রটি। নির্বাচনে ডামাডোলে বিশ্ব গণমাধ্যমের নজর ব্যালট পেপারের স্বচ্ছতার দিকেও। বিশ্বের অন্যতম প্রধান সংবাদ সংস্থা রয়টার্স বাংলাদেশের আসন্ন নির্বাচনকে গত 1.5 দশকের মধ্যে প্রথম প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হিসেবে অভিহিত করেছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গণতান্ত্রিক ধারায় ফেরার পথে বাংলাদেশের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা। সব মিলিয়ে আন্তর্জাতিক বিশ্বের নজর এখন ঢাকার রাজপথে। 12 ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধ কেবল সরকার নির্ধারণ নয়, বরং বাংলাদেশের নতুন রাজনৈতিক অভিযাত্রার এক চূড়ান্ত পরীক্ষা।